আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে নববর্ষ ঐকতান ফেসিবাদের অবসান। স্যার যদি ফ্যাসিস্ট বানিয়ে থাকে, স্যার চিন্তা করে কিছু বানিয়েছে। ফেসিস্টের একটি দৈত্যাগের প্রতিকৃতি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের যে পহেলা বৈশাখ উদযাপনের যে মঙ্গল শোভাযাত্রা, তার প্রস্তুতি কিন্তু একটা সজোরে এখানে বিপুলভাবে প্রস্তুতি চলছে এবং এখানকার যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা পুরো এই চারুকলা প্রাঙ্গণ ঘুরে দেখেছি। এখানে পয়লা বৈশাখে থাকছে হচ্ছে জাতীয় মাছ ইলিশ রয়েছে এবং পাশে আরেকটি বাঘ রয়েছে, আমরা পালকি রয়েছে, নানা ধরনের অবয়ব আমরা রয়েছে, হাতি, ঘোড়া এবং যত ধরনের যে আমাদের অনুষঙ্গ রয়েছেন বা বাঙালি সংস্কৃতি অনুষঙ্গ সকল কিছুই রয়েছে, সেগুলোর প্রস্তুতি রয়েছে। আর কয়েকদিন পরেই পয়লা বৈশাখ 14 এপ্রিল, সেটি আমরা কিন্তু তবে এবারের পয়লা বৈশাখের সবচেয়ে আলোচিত বিষয় হয়েছে আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি অনেকেই মনে করছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার অবয়ব, আবার অনেকে মনে করছেন যে এটি স্বৈরাচারের অবয়ব, আবার অনেকে মনে করছে ফ্যাসিস্টের অবয়ব। এটি নিয়েই কিন্তু আমরা আমাদের মধ্যে বা চারুকলা প্রাঙ্গণের প্রত্যেকটি মানুষ বা দেশের সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটি ভাইরাল হয়েছে। সেই জায়গা থেকে প্রত্যেক মানুষের মধ্যে মনে হচ্ছে যে এটিকে আসলেই শেখ হাসিনা না অন্য কিছু বা অন্য মানুষের অবয়ব। কবে এখানকার শিক্ষার্থীরা এবং এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি বলেন সেটাও কিন্তু আমরা জানতে চেষ্টা করব। আর কয়েকদিন পরেই পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান হবে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা দেখব যে আসলে এর এখন অর্ধেক কাজ চলছে এবং আরও অর্ধেক কাজ বাকি রয়েছে। সেই কাজ পরিপূর্ণ হওয়ার পরে বুঝতে পারবো আসলে এটা কি। জুলাই আন্দোলনের সময় আমাদের উপর দিয়ে তো অনেক কিছু গিয়েছে, তারপরে যা যাচ্ছে এই যে সংস্কার যে বিষয়টা যাচ্ছে, সবাই আমরা খুব ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। তারপরে চারুকলা প্রতি বছর যখন আসে আমাদের জীবনে একটা রং নিয়ে আসে, কালারফুল লাইফ নিয়ে আসে। সবাই দেখবেন যেখানে থাকুক না কেন, এখানে কিন্তু কেউ ঢু মেরে যায়। দ্যাটস কল চারুকলা, দ্যাটস কল নববর্ষ। স্যার যদি ফ্যাসিস্ট বানিয়ে থাকে, স্যার চিন্তা করে কিছু বানিয়েছে। ফ্যাসিস্ট মনে করতে পারেন, স্যার ফ্যাসিস্ট থিমে হচ্ছে কিছু একটা বানিয়েছে। আমি চারুকলা একজন প্রাক্তন শিক্ষার্থী, আর আমরা এখানে যারা কাজ করছি শিক্ষক, ছাত্র, সাধারণ জনতা এবং কর্মকর্তা, কর্মচারী, আসলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্পৃক্ত এই কাজগুলো হচ্ছে। আমরা যেখানে আপনি যে গ্রাউন্ডে দাঁড়িয়েছেন এখানে আমাদের ত্রিমাত্রিক অবয়বের কাজ চলছে। যেহেতু আমরা এটা বর্ষবরণের আয়োজনকে কেন্দ্র করে কাজগুলো হচ্ছে। এবার যে বর্ষবরণটা এবার অন্যান্য বছরের তুলনায় ব্যাপকভাবে হচ্ছে, কারণ সকল আপনার নৃগোষ্ঠী, তারপর বিভিন্ন অঙ্গ সংগঠন, সাংস্কৃতিক কর্মী এবং আমাদের চারুকলার পাশাপাশি তারাও কিন্তু আমাদের সাথে রেলিতে একত্রিত যাবে। এখন আমাদের যে এখানে যে বিষয়বস্তুতে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে নববর্ষ ঐকতান ফেসিবাদের অবসান। এখানে ধরেন লোকজ মোটিভের পাশাপাশি ফেসিস্টের একটি দৈত্যাগের প্রতিকৃতি থাকবে, লোকশিল্পের একটি আপনার পালকি, তারপর আমরা যে মাছে ভাতে বাঙালি, আমাদের এখানে 30 মাসে গরম থাকছে, আর হচ্ছে আমাদের শান্তির প্রতীক পায়রা, জীবন ও প্রকৃতি একটা পায়রা থাকছে। তারপরে থাকছে হচ্ছে আমাদের মুগ্ধ স্মরণে একটি পানির বোতল, মুগ্ধ স্মরণে। তারপর থাকছে হচ্ছে আমাদের পটচিত্র, ধরুন। তারপর আমাদের গ্যালারিতে কাজ হচ্ছে মুখোশ। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আমরা ত্রিমাত্রিক কাজটি করছি, আমি ত্রিমাত্রিক নিয়ে বেশি কথা বলছি, কারণ দর্শক, শিল্পবস্তু, মঞ্চ, এই তিনের সমন্বয়ে কিন্তু উপস্থাপনটা হয়। আমরা যে রিয়েলিটি হাঁটবে, আমরা ঈদের আগে কাজ শুরু করেছিলাম এবং তারই ধারাবাহিকতা কাজগুলো হচ্ছে। এখানে কাজ শেষ হয়নি, আমরা 80% কাজ শেষ করে ফেলেছি। 12 এপ্রিলে কাজ শেষ হবে এবং আরও আনুষঙ্গিক বিষয়ে উপস্থাপনা গিয়ে র্যালিতে এক জিনিস, কোনটা র্যালিতে যাবে কি যাবে না, এটা আমাদের 11 তারিখে আপনাদের সাথে প্রেস কনফারেন্স হবে। আমাদের যে চারুকলার যে ডিন মহোদয়, উনি সুন্দর করে বলবেন এবং একটা লিস্ট হাতে দেবেন, আমরা কোন রুট দিয়ে যাব, কীভাবে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।